ওলে বাবালে দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6:15 বাজে। আর এই দেখো বুচি এসেছে, ও এখন সাজুগুজু করছে কারণ যাবে ও এখন মেলাতে, সরি ঠাকুর দেখতে। তাই কি বলতো ওকে একটু শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি, ও শাড়ি কোনোদিন পরেনি, তাই বলছে বৌদি বিকালবেলা একবার এসে বলে গেছে বৌদি শাড়ি পরিয়ে দেবে। আমি ঠিক আছে নিয়ে আসবে, পরিয়ে দেবো। তো এখন এই যে নিয়ে এসেছে, এখন শাড়ি পরে রেডি হয়ে যাবে, ও ঠাকুর দেখতে বেরোবে। আর জানো তো আমার হাতে না একদমই সময় নেই, তার কারণ কি বলতো এক্ষুনি ট্রেন আসবে মাঝদিয়াতে, আর ট্রেন থেকে নামবে হচ্ছে দাদা বৌদি রায় শুনু। তো ওদের জন্য আমি একটু তাড়াতাড়ি করেই সাজিয়ে দিচ্ছি, তার কারণ কি বলতো ওরা তো আসবে, নিচে আসবে প্রথমে, তো এসে যদি আমাকে না দেখে একটা কেমন লাগে না, তো সেই জন্য আর কি ওরা আসার আগে একে যাতে তাড়াতাড়ি করে সাজিয়ে দিতে পারি সেই ব্যবস্থাই আর কি করছি। এই যে আমাদের বুচি বাবু সাজিয়ে দিলাম, দেখো তো কেমন লাগছে, হেভি লাগছে না বলো? যাও বুঝি, ওরা এখন ঠাকুর দেখতে যাবে, যাও। আসলে বুচির নাম হচ্ছে জবেদা, ওকে আমরা বুচি বুচি করে ডাকি, তো ওটা ডেকে অভ্যাস আমাদের। আর করে রেখে চলে, ওর কোলে করে নিয়ে আসতে পারছি দেখেছো। আমার নিচে আসতে না আসতে ওদিকে শুনুকে তো অর্পণ নিয়ে আসলো, আমি অর্পণকে ফোন করে দিলাম, ও বাজারেই ছিল, কারণ এই টাইমে যেহেতু পূজা, তো পুজোর সময় না টোটো অটো ঠিকঠাকভাবে পাওয়াই যাচ্ছে না, তো শুনুকে নিয়ে চলে হলো। তারপর যাই হোক একটা অটো পেয়েছে, দাদা বৌদি পুকুলু আসছে, এই দেখো চারিদিকে এত মিউজিক বাজছে, সে কি করব, আমাকে সবকিছু মিউট করে দিতে হচ্ছে। আর দেখো বাড়ি ঢুকতে না ঢুকতে দেখলেই তো কি সুন্দর একটা হাসি দিয়ে দিল পাগলুটা, তো ওর মুখটা দেখলেই যেন দিনটা এমনিতেই ভালো যায়, এত মিষ্টি হয়েছে মেয়েটা। দেখো বৌদিরা এসেছে, দাদা শুনে গেছে উপরে, আর বৌদি আর পুকুলো এখানে আছে, বেশ কিছুক্ষণ হলো এখানে আছে। আমার শাশুড়ি মায়ের কোলে চুপটি করে বসেছিল কতক্ষণ, একদম সে বুকে মাথা দিয়ে বসেছিলাম, যে এত শান্ত মেয়েও হয়, এত ভালো মেয়ে। তো এই যে মধুকা এসেছে, আর এদিকে হচ্ছে এখন সবাই উপরে যাব, আর এদিকে মা আর বাবা একটু রেডি হলো, কারণ ওই যে ঠাকুর দেখতে বেরোবে সেই জন্য। মায়ের শরীরটা ভালো নেই, তা মাকে বললাম যে রাত্রেবেলা যাবে, মানে আমাদের সাথে যাওয়ার কথা, তো মা বললো যে না অত রাত্রেবেলা তো বেরোতে পারবো না, তো বাবা আর আমি একটু বেরিয়ে ঘুরে আসি। আমি যাও, সেটাই ভালো হবে, একটু সন্ধ্যায় মা আর বাবা একটু বেরোবে ঠাকুর দেখতে। কেটে ফেলবে হ্যাঁ, বাবার কোলে অনেকক্ষণ বসে থেকে দেখে তাহলে এখন তোর কথা উত্তর দেবে না। একভাবে দেখেই যাচ্ছে, দেখি তো দেখলেই তো সবাই ঘরে রয়েছে, অর্পণও রয়েছে এখন, তো একটু চা করব, চা খাবো আমি অর্পণ। বৌদির কাছে জিজ্ঞেস করলাম, বৌদি চা খায় না, বৌদি খাবে মুড়ি, মানে বৌদি খেলো মুড়ি চানাচুর, আর দাদা অলরেডি বেরিয়ে পড়েছে। কোথায় বলো তো, আসলে মাঝদিয়াতে আমাদের অনেক ছোটোবেলা থেকে আসা যাওয়া ছিল, তো অনেক চেনাশোনা অনেকেই আছে, তো দাদা ওই তাদের সাথে আর কি দেখা করতে গেছে, ওই আর কি বুঝতেই পারছো, সবাই থাকলে মানে বন্ধু বান্ধব সব থাকলে আর কি যা হয়। আর বৌদি তো ওখানে বসে আছে সেই থেকে, এখন পুতুল নিয়ে পড়েছে, মেয়েরা খেলবে তা না, ওই দেখো নিজে পুতুল খেলা শুরু করেছে। এই দেখো পুতুল খেলছে এখন। পয়ে যাবা
ও ভূমি ভালো আছিস? হ্যাঁ, ওর নামই জানি না আমি। মৌনি। আর ওর নাম সৌরক্ত। আচ্ছা, নাও সবাই মিলে খেলা করো। উলি বাবা, উলি বাবা। ওইটা 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 বুনু, বুনু হবে। হ্যাঁ, নাও কোলে নাও, কোলে নাও। ওটা যাও যাও যাও। দাদা তো দাদা, দাদা ওটা হামি দেবে, হামি দেবে। ওলি বাবলি। দাও দাও। হ্যাঁ, হামি দাও, হামি দাও। হামি দেবে। কি মিষ্টি। ওই দাদা, ও বাবা, ওই দুজন দুজনকে হামি দিচ্ছে। অনেকদিন এখন এখানে থাকিস? ওটা কি, ওটা কি? হ্যাঁ, কি ওটা বল। তুমি আমাকে চেনো? চেনো? বলছে তুমি আমাকে দেখেছো? দেখেছো? চেনে না, সব কিছুতে হুম বলে। আমি কে? আমি কে? বলো পিপি। কে আমি? পিপ পিপ। তুমি খেতে পারো একা একা? পারো? সব আংটি পড়েছে, আংটি পড়েছে আবার। আমি আবার নতুন নামতে বলেছি। ওটা কে? এটা কে? দিদি? এগুলো কে? এগুলো দিদি, দিদি, দিদি। এটা এটা মৌনি, মৌনি। এটা কি? মো, মো। দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাও। আমি খাইয়ে দেব? আর কাম্মা আমাকে আমি নেগা খাইয়ে বলে, দেবো, এরম করে ভাইও করে? নেগা বলে। এরকম করে করে? এটা আচ্ছা, মৌ। হুম, ওইগুলো যে নে তুই ছেলেটা পুতুল দিয়ে খেলা কর। ছেলেটা পুতুল। ওরা ভাই পড়লে তো ভেঙে যাবে না। ও সব টিম কুচা কাচা। না, হয়ে গেছে, হয়ে গেছে। পড়ে গেল, তুলে দাও, তুলে দাও। ও তো ও লাফ মেরেছে, লাফ মেরেছে। গোলাপ মেরেছে। চলো চলো চলো। ও ভূমি আসবি? হ্যাঁ হ্যাঁ, বাবাকে বলবি? এখানে চলে আসবি, নিয়ে চলে আসবো। হ্যাঁ বাবা, এখনো কি তুমি চলে যাচ্ছ নাকি? অন্ধকারে বসে আছো? সন্ধেবেলা বাড়িতে পুরো জমজমাট একটা পরিবেশ দেখলে অনেকে এসেছিল পুচকে পাচকা, ওদের নিয়ে অনেকক্ষণ সময় কাটানো হলো। তারপরে এই যে দাদা আবার দিতে যাচ্ছে, তো যাই হোক সময়টা বেশ ভালোই কাটলো। অনেকে মিলে সবাই, বাড়িতে তো দুটো রয়েছে প্লাস এরা তিনজন, এই আর কি, বেশ ভালোই কাটলো। তো পুজোটা এবার মোটামুটি খারাপ যাচ্ছে না গো, ভালোই যাচ্ছে। আজকের সন্ধ্যাটা তো আরও সুন্দর, কারণ পুচকুলো এসছে, বৌদি, শুনু সবাই আছে। দেখো এবার মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়ে, দেখো ছোটটা কোনো শুলো, এটা এখানে বসে বসে মানে শুয়ে শুয়ে টিভি দেখছে। এখন নিজেকে বলছি, মানে বৌদিকে বলছি সেই থেকে যে তুমি একটু শোও, তুমি একটু শোও। উনি মেয়েকে শুয়ে দিয়ে নিজে পুতুল খেলা শুরু করেছে। পুতুলগুলো চুল বেঁধে দিচ্ছে। এইটার বললাম দুদিকে। এটা দুদিকে বলেছিল শোনা, বিনুনি। ও এটা দুদিকে বিনুনি কথা। এখন আর হবে না শোনা, মামা একটু শোবে। এখন একটু ফুলকোটা ঠিক করে দিলাম, পরে করে দেবো। হ্যাঁ, পরে করে দেবো। তাহলে এক দুদিকে। এ দুদিকে এত নেড়া, দুদিকে বাদ দিয়ে গেলে নেড়া হয়ে যাবে। তাহলে একদিকে বিনুনি দিলাম।
আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো বেশ রাতে, প্রায় ওই বলতে পারো 11টা সাড়ে 11টা নাগাদ। ওদিকে মা বাবা বাড়ি ফিরে এসেছে, আসার পরে আমি জিজ্ঞেস করলাম কি খাবে, তো সেই বুঝে আর কি মায়ের একটু গোলা রুটি, মা বলে একটু গোলা রুটি করো, তো গোলা রুটি করে দিলে আমার বাবার জন্য একটু ভাত। মায়েদের রান্না সেরে আমি এখন উপরে রান্না করছি। এদিকে ডিমের অমলেট আলু সিদ্ধ দিয়ে ভাত করে ফেললাম, কারণ বাবার যে ভাতটা করেছি ওটা একদম সেই পাতলা পাতলা ফেনা ভাত যেটা বলে সেটা, তার সাথে ডাল আর আলু ভাজা আছে। দেখো এখন সব আমরা মেলা দেখতে যাব, ঠাকুর দেখতে যাব, বাজে 11:30, এখনো খাওয়া দাওয়া করবো আর তারপরে বেরোনো রেডি। এখনো বৌদি আর শুনু শুধুমাত্র ড্রেসটা পরা হয়েছে, ড্রেস, আর একজনের ঘুম দেখো, স্টাইলটা দেখো, শুধু স্টাইলটা দেখো। আমি গেলে একবার এক এক দিকে উল্টে উল্টে ঘুমাচ্ছে পাগলুটা। 12:10। ঠিক আছে, দেখটা মুছে লাগাবো। হয়ে যাবে একদম যাবো আর বেরিয়ে হয়ে যাবে তো। দেখো এখন ঘড়ির কাঁটা 12:10 বাজে, আমরা মোটামুটি সবাই রেডি হয়েছি বেরোবো বলে। এখানকার কি গানটা বন্ধ হয়ে গেল নাকি? সব জায়গার ওরকম হবে? গায়ের কি ঘুম ভাঙলো না? ভেঙেছে ভেঙেছে। আচ্ছা আচ্ছা, চলো চলো। শরীরটা ঠিক হচ্ছে একটু, শরীরটা একটু ঠিক হচ্ছে। এ শুনো, আয় আয় আয়। আর তুমি ওরকম খুলে আছো কোনো? দেখো আমাদের প্ল্যান ছিল বেশ রাত্রেবেলা বেরোবো, তো বেরোতে বেরোতে প্রায় 12:30 বেজে গেছিলো। আর আমাদের প্ল্যান ছিল 11টা, কিন্তু সে বেরোতে বেরোতে 12:30 প্রায়। তো আমরা সবাই মিলে বেরিয়েছি। আর একটু প্ল্যান ছিল যে রাত্রেবেলায় বেরোবো, নো এন্ট্রিটা উঠে যাবে, তারপরে কি বলো তো বাচ্চা নিয়ে তো ওই হেঁটে হেঁটে ঠাকুরটা দেখা যাবে না, মানে ঠাকুর দেখে বেড়ানো যাবে না। তো সেই জন্য আর কি আমরা স্কুটি আর বাইকে করে বেরিয়েছি, যাতে আমরা সব জায়গায় ঘুরতে পারি আর কষ্ট না হয় সেই বুঝে। দেখো মায়ের মুখগুলো কত সুন্দর, কি ভালো লাগছে। অনেকগুলো প্যান্ডেলে ঘুরলাম, তাও ওই বেছে বেছে ঘোরা হচ্ছে, সবগুলোই তো যাওয়া সম্ভব নয়, রাতও অনেক হলো। যাক আজকের দিনটা সকাল থেকে এই যে রাত এত হয়ে গেল বেশ ভালোই কাটলো। তো তোমাদের পূজা কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এখনকার মতো টাটা, সকলকে শুভরাত্রি জানাচ্ছি। এবার আমি বেশ কটা শাড়ি নিয়েছিলাম পুজোতে পরবো বলে, কিন্তু দেখো আমার কোমরটা এমন লেগে গেছে আজকে, সকাল থেকে একভাবে চলছে। তো অর্পণ বলো তোমার শাড়ি পরতে হবে না, ওই সিলেক্ট করে দিল। ওই দেখো একটা পুরনো জামা পরে বেরিয়ে পড়েছে আজকে ঠাকুর দেখতে।